সে তুই কার কাছে কি আশা হরস? নিজের যদি স্বামী থাকলে নি এই বয়সে স্বামী ছাড়া ওই গিফট দেওয়ার মতো সালামি দেওয়ার মতো আর কেউ থাকে না। ওই যে ছল তো একটা বড় হয়ে গেছে গা, তারপরে আবার বোনের ঘরে নাতিপুতি হয়ে গেছে গা। এখনো তুমি মনে মনে আশা হর যে কেউ তোমাকে 10টার কিছু কিনে দিব? ওই আশা বাদ দেও। নিজের বয়সটা আল্লাহ হাতের কের গুনে বাইর হরো। বুড়ি তো হয়ে গেছাও গা। এখন চিন্তা ভাবনা হরো অন্যরকম, যে কাহলিক দিবার পারলি দিবে, না দিবার পারলি চুপ করে ঘরে বসে থাকবে। ভাই রে ভাই, কি কমু দুঃখের কথা, আমাক কেউ ঈদের মধ্যে গিফট দিল না, ঈদের সালামিও পামু না। এই কথায় আমি একজনের কাছে শেয়ার করছি, হে আমাক আঙ্গুল দিয়া খোটা দিয়া এই এতগুলা কথা শুনাইলো। আমার হাতের কি এর গুণা বাইর হরা নাকবো যে আমি বুড়ি হয়ে গেছি গা। এই বুড়ি হয়ে গেছে তাই কি হয়েছে? বুড়ি হয়ে গেলে কি মানুষের কোনো শখ আহ্লাদ থাকে না? বুড়ি হয়ে গেলে কি কারো কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না? বুড়ি মানুষে কি কোনোদিনও কেউ গিফট করে না? ভাইরা আমার, আপনাদের কাছে আমার বিচার, যে আমাকে এতগুলা কথা শুনাইবো তাক কি আমি কম ছেড়ে দিমু? আমিও কলে মেলা কথা কছি, যে জ্বালা কছি হ্যার অর্ধেক জ্বালা আপনাদের শুনাইলাম, আর মেলা হানি যে কছি হে জ্বালা শুনাইলাম না। আমি কি অতই বুড়ি হয়ে গেছি গে? কের গুনা তো দেখলে মি আল্লাহ নয় বয়স হয়েছি, তাই বলে আমার হাতে ওবা ব্যবহার হরা না গে, আমার কারো কাছে কোনো আশা হরা যাব না। আপনারা এই বিচারটা হইবে না আজকে, বুঝছেন? কেটে যায়া নিজের পকেট থেকে নিজের টেহা দিয়া কম দামের একটা জামা কিনছি, বুনে খাতে নিয়ে গেছিলাম। আমি আবার জিনিসপাতি কিনলি পারে ঠইয়া যাই গে। তো জামাটাও কিনে আনছি, শোয়ের কাছে যে দিমু, শোয়ের মেলা চাপ। এবি আমি মেলা বিরক্ত হরি শোয়েক। সই তো কলি পারে বাইনে দিবই আনি, কিন্তু তারপরেও শোয়ের কাছে যাইনি কে না যায়। ওই যে বুনের হাতে নিয়া কইলাম যে আমাকে আল্লাহ দেহে দেহে দেও, আমি বানাই দেহি পারি না। আপনারা তো দেখলেনি আমি আল্লাহ কাইট পেয়ার পারি না, কেসেই ধরবার হারি না, কিন্তু সিলাইটা আল্লাহ মোটামুটি দিবার পারি। তার মধ্যে আবার পিছলা জামা। পরে কইলাম যে তুমি আল্লাহ আমাকে কষ্ট হয়ে বেনে দিয়ে নি। এমবির আইসা দেখি যে আমার বোন মুরগি খাইবেন নেগে আদার থুয়ে দিছে। পরে আমি তি মুরগি দেহা আদার দিলাম। আদার দিয়া কইলাম যে তোর না কি সুন্দর ফনফনা বিলাতির গাছ উঠছে, বিলাতি ধরে নাই। কয় কি জানি জঙ্গলের মধ্যে, আমি নিজ দিয়ে দেখতে পারি না, দেখছেন ধরছে নাহি। পরে কইলাম যে আচ্ছা আমি দেহি উঠকে উঠকে যদি একটা বিলাতি পাই তাহলে বিলাতিটা আমার। পরে মনে হারেন যে এই মেলা কষ্ট হইয়া বাতা দে আইটা উঠে মেলাক্ষণ উঠকাইলাম, বিলাতি টিলাতে কিচ্ছু পাই নাই, ছোট ছোট জ্বালা, তাও ওই জ্বালাও বড় হয় নাই, যে খাওয়ার মতো হয় নাই। যদি বিলাতি পাইলাম আনি তালি মনে হারেন যে ওই ইসা মাছ দেও করলে বিলাতি হেই স্বাদ নাগে। আবার হাঁসের ডিম দিয়া বা দেশি মুরগির ডিম দিয়া এই কাঁচা বিলাতি দিয়া সালুন আন দিলি স্বাদ নাগে, আবার খাসির গোস্ত দিয়ে আন দিলিও স্বাদ নাগে। বিলাতি কিন্তু হেই স্বাদের একটা তরহারি, কিন্তু কপালটা আমার হেই খারাপ, একটা বিলাতির জ্বালাও পাইলাম না যে বত্তা হইরা খামু। যাই হোক, আমি কলে বাড়িতে আছি, বুঝছেন, মেলা দিন পরে। আল্লাহ চাহে তো ঈদ আমার এই বাড়িতেই কাটামু। তাহলে আপনি করে কলে অগ্রিম ঈদের শুভেচ্ছা থাকলো, ব্যক্তিকে ঈদ মোবারক। আঙ্গর বাড়িতে আইসেন। তাহলে ভালো থাকেন সবাই, ভিডিও জানলাই, আল্লাহ হাফেজ।